শুধু 20-30টা টাকা 500 টাকা দিলে হাতে সিল মারি গেল কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা? আমার গ্রামেও যদি আমি দাঁড়াই নির্বাচনে, সর্বোচ্চ 2টা ভোট পাবো। একটা আমার মা দিব, আর একটা কে দিব বলে আল্লাহ কইতে পারে। আমি জানি আমার মা আমাকে ভোট দিবেন। আর তুই তো ইয়াদের ভোট আরে না। একবার আমার লই গেছি, মা বল মার্কা একটা ভোট দিয়ে না, আমার একটা প্রিয় মানুষ দাঁড়াইছে একামতের দিনের রতন্দ্র প্রহরী। মা রে বুড়া মানুষ লই গেছি কেন্দ্রে, দিছে ভোট। মা কিও দিছে? বলও দিছি। আরো কতক্ষণ যে ব্যালট বাক্স হেডি কি হচ্ছে? লেতে লেতে মারছি। কারো কারো ঠগানো, শুধু সেল মারি দিছি হমানে। বললাম মা এটা করলেন কা? ভোট তো হসি যে ও খাড়াইলো কা, কারো করে বেজার করি না, মারি দিছি। বাজি তুই যেটা কইস বল মার্কা এটা ঠিক রাখছি, আর টিম মারি দিছি। শুধু ওকে বিড়ি ধরা দিলে, ওকে সার পানি খাওয়াইলে হাতে যেভাবে দালাল বাজারে মিছিল মারে, আর কোরআনের মাহফিলে আইলে একামতের দিনের মাহফিলে আইলে আল্লাহ আল্লাহদের সাথে আইলে হতে পারে না। কথা ঠিক কিনা? ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। শুধু জমানাটা এমন হবে, অল্প কিছু টাকার বিনিময়ে মানুষ দিন ইসলাম সব বিক্রি করে ফেলবে, ঠিক কিনা? এটাই তো চলছে, বিক্রি করে ফেলছি আমরা। রাস্তা জ্যাম সৃষ্টি করা মারাত্মক কবিরা গুনাহ। এই রাস্তাতে জায়গায় 200 টাকা বিক্রি করেন চৌমনি বাজার। সকাল 8টা থেকে দিনের 2টা 200, দিনের 2টা থেকে রাত 8টা পর্যন্ত আবার 200 টাকা। এই জায়গায় 400 টাকা বিক্রি করেন। করি কত মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেন। 3-4 কিলোমিটার জ্যাম, 3 ঘন্টাও পার হইতে পারি না। হাজী সাহেবের দোকানের সামনে ফলের দোকান, লক্ষ্মীপুর শহর, ঠিক না? এনে ফল দোয়ান তো 1800 টাকা করে আমার হাজী সাহেব খায়। আর তো তসবি আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওফরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কথা ঠিক না? আপনি গভর্নমেন্টের জায়গা থেকে কাজটা করলেন, কি জবাব রবের সামনে দিবেন? কথা শেষ, সামনে আগাম। বিষয় ইমান, বিষয় কোন কারণে আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, রোজা হজ যাকাত কিচ্ছু করতে পারলেন না, শুধু ইমান ঠিক আছে। ইমানের কারণে আপনি অটো পাস, জান্নাতের মালিক হয়ে যাবেন। এই হাদিস নেন এবার, সহিহ বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। ইমাম আমাদের কলিজার টুকরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাগাবা ওয়া লা নাসাবা। জিবরিল আমিন একদিন নবীগঞ্জে আসলেন, চররুহিতে। নবীজি বসে সাহাবীদেরকে লই বসি দরকারি কথাবার্তা বলতেছেন। জিবরিল আমিন এক হুজুর, ওই নবীগঞ্জের জসিমের বাড়ির দিকে তো দেখেন খাদিজা, হাজি খাদিজা, ওই তাকাইয়া দেখেন খাদিজা। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজাকে তার রব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ নবী এই যে আসতেছে, আপনি তাকে বললেন ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তাকে বলিয়েন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে এমন জান্নাতের শুভ সংবাদ দান করেছেন, উত্তরা গুলশান বনানীর বিশাল প্লাট জান্নাতের, যেই জান্নাতের প্লাটে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোন শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস। দেখেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা টাকা যাকাত দেয় না। বিশ্বের কয়েক রাষ্ট্রে ওনার ব্যবসা ছিল। নিজের বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে, নিজের কবরটাও বাইতুল্লাহর পাশে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, উনি জান্নাতে, জান্নাতে আল্লাহ শুভ সংবাদ দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। লাগছে ফ্যাস বাইর মতো করি কো লাগছে। এখন জায়েদ জারে মারতে ধরবো কালকে সকালে, কব
এনের ফজ্জানাডা আর বাচ্চুনাডা রসুলপুর সররোহিতা কব তোরা যে আফসারিরে দাওয়াতটা দেশ হেতে কত খারাপ হেতে আমরা চিনি এটি বুঝি ওয়াজ। কালকে সকালে নবীগঞ্জ বাজারে আমার ওয়াজের কমেন্টস করব ফজ্জানাডা আর বাচ্চুনাডা বেটেতে ফজ্জানাডা চা দোকানে কথা উঠাইব বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। আগে ওয়াজ শুনছি কত জিকির করাইতো, কান্দায় চোখের পানি বার করতো, মিলাদ পড়তো, শেয়ার করতো, কত সুন্দর সে দিন ছিল। আর ডিজিটাল যুগ, ডিজিটাল হুজুর বেটকাই বেটকাই কথা কয় হাতে আফসারি দেখছেন নি হাতে আগো কারাম আগো খাই আগো টাকা নি হাতে নবীর ওয়াইফের বিরুদ্ধে বদনাম করে গেছে। নবীর বিবি সাহাবে বেলে ওয়াজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, হজ করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনাটা শুকা শাড়ি শাড়ি আপনি টান দিয়ে কইব আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাডা আমাদের লক্ষ্মীপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শোনো এবার ওয়াজ শোনো শুনবেনি। আম্মাজির ইন্তেকালের পর প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেরাজ। মেরাজের রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে নামাজে পড়িবে রে। নবীজির হিজরতের 2 বছর পর মানে আম্মার ইন্তেকালের 5 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে, তাইলে উনি কেমনে রোজা আর যাকাত আদায় করব। আম্মার ইন্তেকালের 11 বছর পর হিজরতের 8 বছর পর হজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে হজ করব। শুধু ঈমান থাকার কারণে আল্লাহ জাল্লা শানু তাকে জান্নাতের শুভ সংবাদ দিলে। দালাল বাজার লাগছে কোবাকুবি, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে কাফের শক্তি। কাফেরদের পক্ষ থেকে এক সৈন্য আসছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। বলা হচ্ছে আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, হেলমেট পরিয়া লোহার জামা পরিয়া এক লোক আছে ক্যান্টনমেন্ট এই জিহাদের ময়দানে নবীর কাছে আইয়া কো নবীও এসেছি মুসলমানের কল্যাণ নেওয়ার জন্য নবী, এখন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি ঈমান আনবো। এখন জিহাদের যে মারামারি চলছে এই মুহূর্তে তো আনুষ্ঠানিকভাবে কেমনি ঈমান আনি, আগে কি আসলিমু আও উকাতিলু, আগে কি আমি ঈমান আনবো নাকি কোবাকবি করবো, মারামারি করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো তারপর তুমি জিহাদ করো, দালাল বাজারে জিহাদে ঝাঁপিয়ে পড়ো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ঈমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এরপর লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি ক্যান্টনমেন্ট জিহাদের ময়দান থেকে বললেন সাহাবীরা রে উনজুরু ইলাইহি, তাকায়া দেখো, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। এটাও সহিহ আল বুখারীর হাদিস, 2808 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। দেখেন এই লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, দাঁড়িয়ে রাখার সুযোগ পায় না, বিবিরে ফাঁদাড়ি বিবিরে মুসলমান করার সুযোগ পায় না, বিবিটাও ঈমান হারা ধরেন। তাহলে শুধু ঈমান আনার কারণে ঈমান এনেই শাহাদাত বরণ করলেন, উনি জান্নাতি। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না কম? সবচেয়ে গুরুত্ব হচ্ছে ঈমানের। ঈমান ছাড়া যদি আপনি নবীর ফলা হন, নবীর বউ হন, নবীর বাবা হন, কোনো লাভ আসেনি। আজুরগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ঈমান না আনার কারণে শেষ, অথচ তিনি লক্ষ লক্ষ পয়গম্বরের এই পিতা এবং আমাদের আব্বা, কত মহব্বতের আব্বা, যে আব্বারে আব্বা কওয়ার জন্য আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আব্বা এত ভালো, আল্লাহ তোমাকে ধন্যবাদ, এরকম একটা আব্বা তুমি আমাদেরকে দিয়েছো, আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা ছোটবেলা থেকে মূর্তির বিরোধিতা, আর অনেক মুশরিকেরা বলে ইব্রাহিম খলিলুল্লাহ নাকি খানায় কাবা মূর্তি পূজা করছেন।
আব্বারে দিছে দালাল বাজার, মূর্তি বেশ ফেললাই আজুরকে ঢাকাইতে খামচির মধ্যে উঠে দিছে। উনি এবার ওই রসুলগঞ্জ পার হই, নবীগঞ্জ পার হই, মূর্তির রশিদি বাঁধি চেঁচাই বাজার হলে গেছে। এই চেঁচানির কারণে কোনোটা হাত নাই, ফাও নাই, কারণ খোদা তো এমনি লাইফ সাপোর্টে আছে। যে খোদার পাশা দিয়ে বাঁশ না পরে দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না। এই খোদা যে আমাদেরকে কতটুকু বাঁশ দিবে এটা আমার জানা আছে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযা সিটিং খোদা। কিন্তু পৃথিবীর 900 কোটি মানুষ বুঝলো না, ঠিক কিনা? এবার দালাল বাজারের মানুষেরা কিরে বাতিজে তুই আজরের ফুতন কহ কত তোর খোদাই দিয়ে অবস্থা খা মূর্তি কইরে বাজারে আসতে মারামারি করতে করতে হাত পা ভাঙি গেছে, স্তন এটা পড়ে গেছে গা, এইভাবে পড়ে গেছে, ফাও নাই, এই অবস্থা আর কি। তুই তো সালাক মানুষের ফুত, আরে বেটা জড়ফাদার তো কেমনে মারামারি করে? ওই জড়ফাদার যে সমস্ত জীবিতরা ইবাদত করে হিডি তো আরো বেকুব, মুখে মুখে কথা কোন আঙ্কেল কথা এরকমই, উনি আগের থেকে খুব শিয়ানা। সুবহানাল্লাহ। কোন জাতের আব্বা রে? আমার আব্বা বেড়ি খাই না, আব্বা ন, আব্বার আব্বাই তো ঠিক নেই বেটা, এতে কি জাতির আব্বা? কথা দেখি না? আমার জাতির আব্বা, 14 গোষ্ঠীর আব্বা, বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। তুই মুসলমানের ফল ওই বছরে বছরে আব্বা বানাস, তুই মুসলমান। প্রিয় বন্ধুরা, বাড়িতে আসছে মূর্তি এগুলো নিয়ে। এবার আব্বা কয়, আব্বা বেচা কিনা কত হয়েছে একটু বলস না? ওই আসে গরু গরুর কাছে রাখছি, কোথা গনিল, কত বেচছি, কত হয়েছে, শুয়ারি বেচা কিনা। দেখে যে খোদা সব ঠিক আছে, হাত নাই ফাও নাই, বিভৎস চেহারা খোদার, লাইফ সাপোর্ট আছে খোদা। কিরে বাবা এই প্রতিমাটির যে অবস্থা, ওই নিজেরা নিজেরা বাজার রশিদের চাঁচাই নিছি, মারামারি করতে করতে এটির হাত পাওয়া ভাঙ্গি গেছে, নাক ভাঙ্গি গেছে, কল্লা গেছে, কত করে বেকুব নিবে না। এই জড় পদার্থ কেমনে মারামারি করে? আব্বা আমি আর কয় টাকারে বেকুব। যে সমস্ত জীবিতরা এই জড় পদার্থের আবাদত করে হেডি তো বেকুব, স্কয়ার বেকুব, কিউব বেকুব, রুট ওভার। কত মুখে মুখে কথা কস, না বাবা কথা এরকমই। আমার আব্বা ছোট্টবেলায় টনটিনে কথা কইতো। সুবহানাল্লাহ। আব্বাও সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ আমাদের আব্বার প্রতি আপনি সালাম পৌঁছান। আমিন।